আসসালামু আলাইকুম। আজকে আবার আমি তোমাদের মাঝে উপস্থিত হলাম কোয়ান্টাম মেকানিক্স 2 নিয়ে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য। আজকে যে প্রশ্নটা পড়াবো সেটা হলো শ্রোডিঙ্গার চিত্রে অবস্থান ভেক্টর ও অপারেটরের গতি সমীকরণ নির্ণয় করো। প্রশ্নটা আমি লিখে রাখছি এখানে যে শ্রোডিঙ্গার চিত্রে অবস্থান ভেক্টর ও অপারেটরের গতি সমীকরণ নির্ণয় করো। এই প্রশ্নের উত্তর আমি প্রথমে শ্রোডিঙ্গার চিত্রের আমি সংজ্ঞা দিব। কোয়ান্টাম মেকানিক্সে যে চিত্রে কোনো ব্যবস্থার অবস্থা ভেক্টর সময় নির্ভরশীল, অবস্থা ভেক্টরটা হবে আমাদের সময় নির্ভরশীল কিন্তু অপারেটর সময় নিরপেক্ষ, তাকে শ্রোডিঙ্গার চিত্র বলে। তাহলে কোয়ান্টাম মেকানিক্সে যে চিত্র, কোয়ান্টাম মেকানিক্স আমরা লিখবো এই কারণে, যে চিত্র বলতে যে কোন চিত্রটা হয়তো বুঝতে পারবেন না, সেই জন্য আমরা কোয়ান্টাম মেকানিক্স দিব। কোয়ান্টাম মেকানিক্সে যে চিত্রে কোনো ব্যবস্থার অবস্থা ভেক্টর সময় নির্ভরশীল কিন্তু অপারেটর সময় নিরপেক্ষ, তাকে শ্রোডিঙ্গার চিত্র বলে। ধরি অবস্থা ভেক্টর ও অপারেটর যথাক্রমে সাই অফ এসটি। যেহেতু আমাদের অবস্থা ভেক্টর সময় নির্ভরশীল সেই জন্য এখানে আমরা টি লিখব, আর অপারেটর সময় নিরপেক্ষ সেই জন্য শুধুমাত্র অপারেটরের কাছে আমি বিএস লিখব। এটা আমরা ধরে নিলাম, এটা কাটা। এবার আমরা জানি সময় নির্ভরশীল কেট সাই অফ এস এর মাধ্যমে শ্রোডিঙ্গার সমীকরণকে আমরা লিখতে পারি আই এইচ কাট। এটা কিন্তু আমাদের কেটের মাধ্যমে আমরা লিখব, কেমন? অর্থাৎ কেট আর বিরা ফাংশনের এটা কেটের মাধ্যমে আমরা লিখব শ্রোডিঙ্গার সমীকরণ। তো আই এইচ কাট ডি ডিটি সাই অফ এস টি ইকুয়াল টু এইচ আই। আমরা পড়েছিলাম আই এইচ আই ইকুয়াল টু এইচ আই। তাহলে আই এইচ কাট ডি বাই ডিটি মানে ই, আর সাই তার সাথে আমাদের যেহেতু এটা শ্রোডিঙ্গার সেই জন্য আমরা সাই অফ এস টি আর সাই অফ এস লিখতেছি। আর যেহেতু শ্রোডিঙ্গার সমীকরণ অবস্থা ভেক্টরটা টাইম ডিপেন্ডেন্ট সেই জন্য আমরা টি লিখছি। আর এইচ এস হ্যামিল্টনিয়ান এই আর সাই এস টি, যা শ্রোডিঙ্গার চিত্রের অবস্থা ভেক্টরের গতি সমীকরণ নির্দেশ করে। এই পর্যন্ত আমাদের গতি সমীকরণ। এখন এটা একটা সমীকরণ নম্বর দিলাম, আমি 1 নম্বর সমীকরণ দিলাম, দেখো এই 1 নম্বর। এবার 1 নম্বর সমীকরণের হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট হবে, অর্থাৎ হার্মিশিয়ান অ্যাডজয়েন্টটা হবে এরকম, যেখানে কাল্পনিক রাশির পজিটিভ মান আছে সেখানে নেগেটিভ, যেখানে নেগেটিভ আছে সেখানে হবে আমাদের পজিটিভ, আর এমনিতে অপারেটর থাকলে সেটা হবে সাই স্টার। দেখো এখানে মাইনাস আই আছে, আই এইচ কাট, এই জন্য আমরা এখানে লিখলাম মাইনাস আই এইচ কাট ডেল টি সাই টি ইকুয়াল টু, এখানে আমাদের ছিল বিরা, এই অপারেটর এটা আমাদের কিন্তু বিরা অবস্থা ভেক্টর, এটা আমরা নিলাম সেই জন্য কেট, এই পাশে আমাদের কেট আর এইচ এস, এখানে ছিল আমাদের শুধুমাত্র হ্যামিল্টনিয়ান, আর এটা লিখলাম অ্যাডজয়েন্ট হ্যামিল্টনিয়ান এস। তো এই আই এইচ কাটটা আমরা যদি পার মাইনাস সহ আই এইচ কাট, দেখো মাইনাস আই এইচ কাটটা আমরা এইভাবে এই পাশে পার করে দিব, দেওয়ার পরে এই পাশে শুধুমাত্র আমার থাকবে ডিডিটি সাই এস ইকুয়াল টু মাইনাস আই 1 বাই আই এইচ কাট সাই এইচ এস। তার কারণ হার্মিশিয়ান বলে। এখন দেখো এখানে স্টারটা আমাদের ছিল অ্যাডজয়েন্ট, সেটা শুধুমাত্র আমাদের কি হলো, এইটা হয়ে গেল এস এইচ এস, শুধুমাত্র এইচএস হলো কারণ এইচ স্টার এইচ এস আমাদের সমান হার্মিশিয়ান বলে, কেমন? এরপরে আমরা যেটা করব, এরপরে ওইটা 2 নম্বর সমীকরণ দিয়ে এটা আমরা লিখব। এবার অপারেটরের প্রত্যাশিত মান, অপারেটরের দেখো বি অপারেটর অর্থাৎ শ্রোডিঙ্গারের বিএস লিখি আমরা, বিএস লিখলেই আমাদের ভালো হয়। এই যে বিএস লিখলাম, কেমন? বিএসটে হলো আমাদের শ্রোডিঙ্গার অপারেটর প্রত্যাশিত মান আমরা এরকম করে লিখব, সাই যে অপারেটরের প্রত্যাশিত মান সেটাকে মাঝখানে দিব আর এইদিকে দিব সাই, এটা ব্রা সাই কেট। তাহলে এখন এই প্রত্যাশিত মানকে আমরা ডিফারেন্সিয়েশন করব
টাইমের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। কেমন? ডি ডিটি করছি, দেখো বিএস, এখন ডি ডিটি এইটা আমাদের আছে, পুরোটাই আমরা লিখে নিলাম আগে। কিন্তু এইখানে দুইটা রাশির ডিফারেন্সিয়েশন হবে, সেটা হলো এইটা এবং এইটা ফার্স্ট ফাংশন, এবং এটা হলো আমাদের সেকেন্ড ফাংশন। এইটার ডিফারেন্সিয়েশন যোগ্য হবে না, কেননা এইটা আমাদের টাইম ডিপেন্ডেন্ট নয়, এটা টাইম অনির্ভরশীল, সেই জন্য এইটা আমাদের শুধুমাত্র সহগ হিসেবে থাকবে, কিন্তু এটা ডিফারেন্সিয়েশন হবে না। তাহলে আমরা প্রথমে ফার্স্টটার আমরা ডিফারেন্সিয়েশন করি। দেখো এটা আমরা ইউভির সূত্র দিয়ে আমরা করতে পারি, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড প্লাস সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট। যেহেতু প্লাস, সেই জন্য আমরা আগে ফার্স্ট ফাংশনটাই করে ফেলেছি এখানে। দেখো ডি ডিটি সাই অফ এস টি, এটা তো আমাদের থাকবেই, এখানে আমরা লিখি বিএস, আর এটা থাকলো ওর সাথে সহগ হিসেবে প্লাস। এবার প্রথমটা আমাদের কনস্ট্যান্টে দেখো, এটা আমরা কিন্তু ব্র্যাকে করেছি ডিফারেন্সিয়েশন, কেট কিন্তু আমাদের অপরিবর্তিত আমাদের আছে। এরপরে প্লাস দিয়ে এবার কেট হলো আমাদের অপরিবর্তিত আছে, তার সাথে বিএসটাও আমাদের অপরিবর্তিত আছে, এটা আমরা করেছি। এবার বিরাকে আমরা বিরা অপরিবর্তিত আছে, কেটকে এবার আমরা হচ্ছে যা ডিফারেন্সিয়েশন করেছি। কেমন? এরপরে আসো, দেখো এটা আমাদের যেমন আছে যেমনই থাকলো। এখন এই মানগুলো আমরা বসিয়েছি সাই এস। দেখো এটা আমাদের কি ছিল, ডিটি সাই অফ এস টি, এইটার মানটা আমাদের এরকম করে এইচের সাথে, যেটা এ পাশে প্রথম 1 নম্বর যে ফিগারটা আমরা দেখাইলাম তোমাদেরকে, দেখি আবার একটু তোমাদের রিপিট করতেছি, বা একটা এই যে এখানে লিখে রেখেছি, এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিতে পারি। দেখো ওই পাশে আমাদের ছিল এরকম যে সাই অফ এস টি, এটা রাফ লিখেছি, এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, এখানে রাফ সাই অফ এস টি, এটা হলো কিন্তু আমাদের কেট, এটা আমাদের কিন্তু কেট ই টু দি পাওয়ার মাইনাস আই এইচ এস টি বাই এইচ আই এইচ জিরো, এইটা। তাহলে এটাকে যদি আমি এই কেটকে আমি ডিফারেন্সিয়েশন করি, ডিডিটি যদি আমি করি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই এইচ এস টি, এটা যেরকম সেরকমই থাকবে, কিন্তু টি যেহেতু সাপেক্ষে করতেছে, এটা আমাদের কনস্ট্যান্ট ওইরকমই থাকবে, আর এইটার আমাদের ডিফারেন্সিয়েশন হবে এটা টি বাদে আই এইচ এস বাই টি। যেহেতু মাইনাস, সেই জন্য আমরা উপরে একটা আই নিব, নিচে আর একটা আই নিব, উপরে একটা আই নিব, নিচে একটা নিব, তাহলে উপরের আই দিয়ে হলো আমাদের আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার মানে -1, আমরা জানি আই স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে এই মাইনাস আর মাইনাস মিলে হবে প্লাস, তাহলে নিচে আই থাকলো, উপরে এইচএস, আর এটা আমাদের কেট থাকলো। এইরকম করে ডিফারেন্সিয়েশন করে আমি এইখানে তোমার ওই মানটা দেখো এইচএস বাই আই এইচ কাট, এই মানটা আমি এখানে বসিয়েছি মাইনাস আই এইচ কাট। এটা যেহেতু বিরাট, আমি কেটেরটা দেখালাম, বিরাটটা অনুরূপভাবে বিরাটটাও এরকম, বিরাটটাতে আমাদের মাইনাস আসবে, -1/এইচ কাট সাই স্টার, এই এখানে এইচ এসে দেখো এইচ এস আমাদের আসছে একটা, সাইয়ের সাথে আমাদের এইচ এস আসছে, এইটা দেখো এইচ এসটা আমাদের সাইয়ের সাথে আই এইচ কাটের সাথে আসছে, সেই জন্য আমাদের এখানেও একটা এইচ এস তোমাদের আসলো, অর্থাৎ আমার হ্যামিল্টনিয়ান, শ্রোডিঙ্গারের হ্যামিল্টনিয়ান। এই যে কেট ব্রা স্টার বিএস, এখানে আমরা বিএস দিব, এটা প্লাস অনুরূপভাবে এই নিচেরটা আমি তো এখানে করিয়েই দেখিয়েছি, এই মানটাই শুধুমাত্র আমরা এখানে বসালাম। কেমন? বসানোর পর দেখো এই অংশটুকু আমাদের কিন্তু প্লাস, আর উপরের উপরেরটা আমাদের কিন্তু মাইনাস, তাহলে আমাদের প্লাসটা আগে কমন নেব, 1/এইচ কাট, এই যে 1/ এটা দুটাতেই আছে, তাহলে আমাদের প্লাসটা আগে যদি আমি কমন নেই, তাহলে এটা আসবে, এই জন্য প্লাস মানটা আগে দিয়ে মাইনাসটা আমি এটা পরে দিয়েছি, দুটো থেকে কমন নিয়ে এটা আমি থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। কেমন? তাহলে ক্লোজ যদি করে দেই, দেখো এইটা আর এইটা বাদ দিলে আমাদের মাঝখানে কি অপারেটর, এটা তো এক্সপেকটেশন ভ্যালুর মান তোমার এইটা থাকবে, এইটা লিখলাম, আবার এটা এক্সপেকটেশন ভ্যালু এইচএস, তাহলে এইখানে আমরা আর একটা কাজ করতে পারি, এটা থার্ড ব্র্যাকেট একটা দিই, আর একটা কাজ করেছি আমি এখানে, দেখো সেটা এর নিচে যে আছে আমাদের আই এইচ কাট, সেটা এই পাশে এসে আমাদের গুণ হয়ে গেছে, উপরে চলে গেছে আই এইচ কাট ডি ডিটি বিএস, হ্যাঁ, আর এটা আর এটা আমাদের আবার অপারেটর কমোটেটর হিসেবে কাজ করতেছে, তাহলে আমাদের এইটা আমরা লিখব বিএস এইচএস, এই যে কমোটেটর, তাহলে আই এইচ কাট, অতএব আই এইচ কাট ডি ডিটি,
এটা বিএস এক্সপেকটেশন বিএস ইকুয়াল টু আমাদের প্রত্যাশিত মান আমাদের বিএস এইচএস এটা। তাহলে যা শ্রোডিঙ্গার চিত্রে অপারেটরের গতির সমীকরণ নির্দেশ করে। এ পর্যন্ত লিখলেই আমাদের হয়ে যাবে। তাহলে এই গতির সমীকরণ নির্দেশ করার পর যদি আমাদের আর এটা আমাদের যে প্রশ্নটা লিখেছি জাস্ট তার উত্তর আমাদের কিন্তু এই পর্যন্তই। অবস্থা ভেক্টরের গতি সমীকরণ নির্দেশ করে। কিন্তু এর সাথে যদি তোমাদের কোয়ান্টাম মেকানিক্সের প্রশ্নগুলো একটু হলেও তোমার একটু ঝামেলাপূর্ণ হয় অনেক সময়, ওর সাথে একটু লেজ লাগানো থাকে, আমার স্টুডেন্টরা এরকম বোঝে না, বুঝতে পারে না। কারণ এখনকার স্টুডেন্ট তোমরা মন খারাপ করার কিছু নাই। অরিজিনাল বই খুব কম পড়ো, তোমাদের কাছে খালি ব্যতিক্রম নিয়ে তোমরা ব্যস্ত। ওই জন্য তোমাদের আনসার কোনটার কি তোমরা সঠিকভাবে তোমরা উপস্থাপনই করতে পারো না। গতবারে আমি খাতা দিয়ে গেছিলাম, সেটাতে অনেক সমস্যা ছিল আর কি। তাহলে দেখো ওইখানে আমাদের কমিউটেটর যেটা আমরা করবে বিনিময় অপারেটর, এই যে বিনিময় এটা ইকুয়াল টু যদি আমাদের 0 হয় তাহলে মানে আমাদের এই অংশটুকু ইকুয়াল টু 0। তাহলে এটা ওই পাশে যাইও 0 হবে, আই স্কাট এই পাশে কি আমাদের 0 হবে। তাহলে ডি ডিটি বিএস, এখানে দেখো বিএস থাকলো এটা। তাহলে এটাকে যদি আমি সমাকলন করি, এখানে লিখিনি, এইটা আমি লিখে রাখলাম যে তোমার এটা সমাকলন করে, অর্থাৎ এই ইয়েটাকে সমাকলন করে পাই মানে উভয় পক্ষকে। তাহলে সব সমাকলন ডিফারেন্সিয়েশন উঠে যাবে, আমাদের এটা বিএস এক্সপেকটেশন বিএস থাকলে আর 0কে সমাকলন করলে হবে আমাদের ধ্রুবক। তাহলে একটি অপারেটর বা কারক বিএস হার্মিশিয়ান দেখো হ্যামিল্টনিয়ান এইচ এর সাথে বিনিময় করলে যে একটা অপারেটর বিএস, এই যে বিএস হ্যামিল্টনিয়ানের সাথে যদি বিনিময় করলে তার সাথে সংশ্লিষ্ট ভৌত নিরীক্ষা গতির একটি ধ্রুবক। এটা অনেক সময় আছে যে অপারেটর যদি হ্যামিল্টনের সাথে বিনিময় করে তার সংশ্লিষ্ট ভৌত নিরীক্ষাটা হবে আমাদের একটা গতির ধ্রুবক। তাহলে এইটুকু অংশটুকু ওর সাথে লাগাই দিলে কিন্তু আমাদের ফুল আনসারটা হয়ে যায়। সেজন্য আমি আবার এইটুকু তোমাদের করে দিলাম। তো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করো। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, শুভরাত্রি।